কই মাছের পাতুরি বানাবো। ও আচ্ছা আচ্ছা, পাতুরি বলতে এই পাতার মধ্যে কই মাছ। হ্যাঁ, তাই কই মাছ সুন্দর করে আগে কেটে নিয়েছিলে, তাই না? হ্যাঁ, কেটে দিয়ে আমি সামান্য একটু লবণ আর হলুদ মেখে রাখছি। এটা ম্যারিনেশন বা যেটা বলে এরকমটা, যাতে লবণ ভিতরে সুন্দর করে ঢুকে হ্যাঁ যায় হ্যাঁ নাকি? হ্যাঁ, অনেকটা এরকম। আচ্ছা। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। যদিও মরিচের গুঁড়াটা বেশি নেইনি, সামান্য, কারণ আমি এখানে কাঁচা মরিচ দেবো ভেতরে। ও আচ্ছা আচ্ছা। এখানে লবণ, সরিষার তেল। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে জিরা বাটা। আচ্ছা, এটা কিন্তু ব্লেন্ড করা না, এটা শিল পাটায় বাটা। ও মানে সেই আদিম পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ, শিল পাটায় প্রথম বাটা। দিকের যে পদ্ধতিটা ছিল, মা দাদিরা করতো যেটা। হ্যাঁ বলো। আমি তো তোমার মার ভিডিও রেকর্ডিং করছি। আমার ল্যাপটপে কি হয়ে গেছে? ওই ল্যাপটপে হচ্ছে আমার পাচ্ছি না, লাইক ডিফারেন্ট একটা হচ্ছে সেটিং হয়ে গেছে। হ্যাঁ, কিছু নাই তো, ল্যাপটপ জাস্ট ফরম্যাটেড। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা। তো এটা পেঁয়াজ কুচি ছিল। না, এটা পেঁয়াজ আবার বাটা। গোড়া থেকে শুরু করি। তো মশলার বর্ণনাগুলো দাও। এটা হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ। আচ্ছা, আর এখানে কিছু দেখা যাচ্ছে। ও আচ্ছা, এটা জিরা গুঁড়া। জিরা গুঁড়া। আমি প্রথমে ভাবছিলাম যে জিরা গুঁড়া দিব, তো পরে আবার চিন্তা করলাম যে থাক, সামান্য একটু জিরা বেটেই নিই। এগুলো সব হচ্ছে পাটায় বাটা। আদা, পেঁয়াজ, রসুন, জিরা সব হচ্ছে পাটায় শিলনোড়ায় বাটা। আর এখানে চারটা কই মাছ দিয়েছো। কই মাছগুলো বেশ বড় সাইজের। খুব বড় বলবো না, খুব ছোট বলবো না, সুন্দর মাঝারি সাইজের। একদম একটা হাতে নিলেই বোঝা যাবে। মোটামুটি ভালো সাইজ, ছোট বলা যাবে না, মাঝারি সাইজ। আর এই হচ্ছে পাতা না? ঠিক আছে, পেঁয়াজ শুরু করো তাহলে। প্রথমে আমি একটু মশলা ম্যারিনেট করে নিই। আচ্ছা আচ্ছা, এটা কিভাবে করতে হয়? এটা প্রথমে পেঁয়াজ কুচির সাথে আমি এটা আগে একটু নুন হলুদটা একটু ভালো করে, এই হলুদ আর মরিচের গুঁড়াটা মিক্স করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এদিকে আগে একটু লবণ নিয়ে নিলাম। একটু লবণ দিবে না? আর লাগবে না। ওকে। মেনের কাজনের মধ্যে একটু তেল দিলে গায়ে সুন্দর করে মাখতো না? হ্যাঁ, ওটা দেবো, ওটা একটু পরে দিচ্ছি। আগে এখন এটা প্রথমে পেঁয়াজ বাটা। এটাতে আসলে অনেক মশলা দিতে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একটু মশলার আধিক্য থাকবে। এটা হচ্ছে জিরা বাটা। ওকে। এটা হচ্ছে রসুন বাটা। আর এটা হচ্ছে, আমি আদা বাটাটা একদম সামান্য পরিমাণেই নিলাম, বেশি নেইনি। এবার আমি সব একসাথে। তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না, তুমি কি ভয় পাচ্ছ নাকি? এবার আমি সব একসাথে। হ্যাঁ, এবার টাইগ্রেস রোর। আচ্ছা আচ্ছা। এটা ভালো করে মিক্স করলাম, একটু করে মাছগুলো মাখায়। আচ্ছা আচ্ছা, তুমি মাঝখানে মাছগুলোর সবগুলো বডিতে আবার আঁচড় দিয়ে দিয়েছো, তাই তো? হ্যাঁ, যেন ভেতরে মশলাগুলো একটু ভালো করে যায়। বুঝতে পারছি। মশলার তো মিক্সচারের একটা সুন্দর ঘ্রাণ আসছে। এটা সরিষার তেল প্লাস বাটা মশলা বলে। ও আচ্ছা আচ্ছা।
আমার মনে হয় এগুলোতে তেলেরই খেলা, তুমি একটু তেল বেশি করে দাও। দেখো তো পুরো তেল আর মশলারই খেলা, তুই ভাপে ভাপে। সো ফাইনালি তুমি এখন পাতার মধ্যে মশলা, মাছ, ওপরে একটা টপিংস হিসেবে একটা কি বলে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এখন পাতা দিয়ে র্যাপিং করছো, তাই তো? হ্যাঁ, এটাতে কাঁচামরিচটা দিলাম এই কারণে, কাঁচামরিচের একটা হালকা একটা ফ্লেভার আসবে। ও রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর অ্যারোমা আসবে। ভেরি নাইস। এখন এটা দুর্ভাগ্যবশত আজকে আমার পাতাগুলো ভালো পড়েনি, বর্ষার দিন তো বৃষ্টি হচ্ছিল, পাতাগুলো ভালো আসেনি। আমি আবার এটা একটু করে দেখাচ্ছি। এতগুলো পাতা দিলে মাছের শেষ পর্যন্ত হিট যাবে? যাবে, পাতা এটা খুব দ্রুত নরম হয়ে যায়। হ্যাঁ, এরকম করে একে একে 4টা মাছই রাত করে নিতে হবে। তুমি ক্যামেরার সামনে, লোকের সামনে চুল বেঁধে আসবে না? এবার আমি মাছগুলো বৃষ্টি দিলাম। চুল বেঁধে আসো, সুন্দর করে মুখ মুছে এসো। মাছের মতো লাগছে দেখতে। কই মাছ এখানে আছে। কই মাছ আমার ফেভারিট। এখন তুমি আবার লবণ দিয়ে দিবা? না আর লোক আরে লবণ দিবা না। Now she's gonna put the ingredients. ইনগ্রেডিয়েন্টস অলরেডি ডান, Oh. অলরেডি দেওয়া হয়ে গেছে সব। আমরা এবার এটা ভাতের উপর দিয়ে দিব। ঠিক আছে, আমার ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেলে তাহলে এখন দিচ্ছ পানি কই? পানি আছে। আচ্ছা আচ্ছা, ভাত যখন এরকম হয়ে আসবে তখন দেবে? আচ্ছা। The rice is done. Now she's gonna put it. এখন দেখা যাক কি অবস্থা। ও আচ্ছা, কিভাবে বোঝা যাবে যে হয়েছে কি হয়নি? এটার বোঝার বুদ্ধি কি? হাউ হাউ উই ক্যান এটা আন্ডারস্ট্যান্ড? সিদ্ধ হয়ে গেছে, মাছ তো অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, তো ম্যারিনেট করার পরে কই মাছ, নতুন রান্না শিখছি, তারা কিভাবে বুঝলো যে মাছ হয়ে আসছে? কই মাছ 15 মিনিট কিভাবে বুঝলা তুমি? এটা ঘ্রাণেই বোঝা যাবে, কারণ এটা একটা স্মেল ছড়াবে, স্মেল সুন্দর আসতেছে, একটা স্মেল আসতেছে, নো ডাউট। সরিষার, লাউয়ের, আচ্ছা, এটা খোলো মাছের দেখি একটা- কিভাবে ভালো মন্দ ব্যাপারটা বুঝি একটা দেখি। আগে খুলি, এটা খোলো। কথা বলার চেয়ে আগে আসলে কাজেই। তৈরি করে পাবদা পাতুরি করে, অনেক মাছের পাতুরি করে। গরম তো, হুম হুম। দেখো Like baked fish. দেখো একটু দিই। হুম। ফুললি কুকড, ফুললি কুকড, কোনো গন্ধ নেই, কিছু নেই, আলহামদুলিল্লাহ। তার মানে আয়শা 15 মিনিট যথেষ্ট। শোনো না, আমি পরে আবার একটু টেম্পারেচার বাড়িয়ে দিছি, সেটা আগে 300 থেকে বলিনি। কত দিছে? 300-তে আমি 25 মিনিটস কুক করছি। 25 মিনিট। I love me some baked. অনেক সুন্দর হয়েছে, নো ডাউট।
খুবই সিম্পল রান্না, নাড়াচাড়ার ঝামেলা নেই, ভাজাভাজির ঝামেলা নেই। পাতুরি একদিক দিয়ে ভালো, ভাতের মধ্যেই ওই একই টেম্পারেচারে হয়ে গেল। ঝাল না, আমাকে একটা প্লেট দাও, এসো আমাকে একটা প্লেট দাও। এই লাউয়ের এই পাতা তো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, এটা তো আরেকটা ডিশ বানানো যায়। একে এক জায়গায় সবগুলো জড়ো করে ভর্তা করা পেঁয়াজ যায়। টিয়াজ দিয়ে ওইটা না, এটা ভর্তা কোনটা জানো? হুম, এই যে মরিচটা দেওয়া হচ্ছে, হুম, এটা দিয়ে ভর্তা। হুম। ওটার জন্য আলাদা ভর্তা না। আইসা আবার একটু ফেস্টেজ ভিডিও কর, খাচ্ছি। আমাদের আবার ক্যামেরাম্যান শট। ও বাবা, যে গরম! প্লেট দাও একটা। হুম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে তেল, যে পিঠের যে তেল, হুম, হুম, সাদা ভাত মুখে। সেই লেভেলের। আর উপরে কাঁচা মরিচটা দেওয়ার ফলে একটা কাঁচা মরিচের একটা অ্যারোমা, ওটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। এত নরম হয়ে আছে মাছটা, তুলতুলে। খাও খাও, ভাত মুখ না, নাও নাও নাও। আমি একটু তোমার সাথে জয়েন হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম, না না, কারণ আমি ভাত খাবো না তো বেশি। ফ্যানটা একটু বাড়ায় দাও, ওই ফ্যানটা বন্ধ করে দাও, ওই ফ্যানটা বাড়ায় দাও, গরম লাগছে প্রচন্ড। আমাদের তেল আর একটু দিতে হবে না, তেলের চুপচুপে তেল আরো ভালো। না, ইসের মধ্যে অত দেয়া যায় না। আচ্ছা, আমি আবার আরো একটা কারণে দেয়নি, পাতাগুলো অনেক ছিদ্র ছিদ্র ছিল, বুঝছো? তেল বেশি দিলে ওই ছিদ্র দিয়ে বের হয়ে যেত। আচ্ছা। কত করে এগুলো? কেজি ভাই 250। হ্যাঁ, 250। 250 ছিলে টিলে দেওয়া। এটা দিতে অবশ্যই ভাই।